ডিএক্স এর মধ্যে একটা লাইন স্যার cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স। স্যার ইন্টিগ্রেশন না স্যার, এবার ইন্টিগ্রেশন সাইন এম এক্স sin x এম টু দি পাওয়ার এক্স স্যার, সাইন টু দি পাওয়ার এম এক্স স্যার, minus cos x dx মাইনাস cos x dx minus স্যার ইন্টিগ্রেশন yes sir sin m plus 1x by m plus 1। sin to the power n plus 1 is equal to m plus 1. স্যার এই জিনিসটাই বুঝতেছি না কিভাবে স্যার ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx cos x রে স্যার আপনি sin টু দি পাওয়ার m plus 1x এই অংশ সমান তো এটা, তাই তো? yes স্যার আসলে বুঝতেছি না। তো দেখা দিয়েছি। ঠিক আছে তো? yes স্যার yes স্যার ঠিক আছে স্যার এবার বুঝছি, দেখা দিয়েছি তো? মানে স্যার ওটা খেয়াল আসতেছিল না। আচ্ছা, অসুবিধা নেই। আমরা কি আজকে শুরু করতে পারি? আচ্ছা, আমরা এরিয়ার কথা বলছিলাম, তার ভিতরে একটা হলো যে সিমেট্রিক এর কথা বলেছিলাম, যে কখন একটা কার্ভ এক্স অ্যাক্সিসের সিমেট্রিক হবে, তাহলে ওয়াই অ্যাক্সিসেরও সিমেট্রিক হবে। এরকম একটা দুই নাম্বারটা যদি বলি, এ একই কথা, কার ইজ symmetrical about y axis if contain only the even power of x। যে কোনো ইকুয়েশনের কার্ভের ইকুয়েশনের মধ্যে অথবা কার্ভের মধ্যে শুধুমাত্র যদি x এর ইভেন পাওয়ার থাকে, তাহলে হাফটা হবে হলো আমাদের y অ্যাক্সিসের সিমেট্রি। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে x স্কয়ার সমান 4ay, এটা প্যারাবোলার ইকুয়েশন। এটা কার্ভটা কি জানি আমরা, এটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4ay কার্ভের ফিগার। এটা y অ্যাক্সিসের সিমেট্রিক কথা। x অ্যাক্সিসের ক্ষেত্রে বলছিলাম যে x অ্যাক্সিসের উপর দিকে যেভাবে থাকবে নিচের দিকেও একই ভাবে থাকবে। y অ্যাক্সিসের ক্ষেত্রে তাই, এটা আমি একটু রোটেটেড করে দেই, তাহলে বলতে পারি যে y অ্যাক্সিসের উপর দিকে যেভাবে থাকবে নিচের দিকেও ওইভাবে থাকবে। কিন্তু আমরা তো সচরাচর এই অ্যাক্সিস y অ্যাক্সিস এই ফর্মে চিন্তা করতে আমরা অভ্যস্ত।
সরি আমার কথা বলতেছি না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের সিমেট্রিক যদি বলতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিসের আমরা ডান দিকে যেভাবে থাকবে বাম দিকেও সেভাবে থাকবে, আমাদের বোঝার জন্য আমরা এইভাবে বলতে পারি। এটাকে যদি বলি যে x স্কয়ার সমান মাইনাস 4ay, এর ফিগারটা আমরা জানি কি হবে, এরকম যে x স্কয়ার সমান মাইনাস 4ay x y y ড্যাশ x ড্যাশ। তার মানে y অ্যাক্সিসের ডান দিকে যেভাবে আছে বাম দিকেও একইভাবে আছে। তাই শুধুমাত্র যদি x এর ইভেন পাওয়ার থাকে তাহলে কার্ভটা হবে হলো আবার y অ্যাক্সিসের সিমেট্রিক, আর শুধুমাত্র যদি y এর ইভেন পাওয়ার থাকে তাহলে কার্ভটা হবে x অ্যাক্সিসের সিমেট্রিক। যেহেতু সিমেট্রিক আগের কথা বলেছিলাম সেজন্য এইটা ক্ষেত্রে অত ডিটেইলস বললাম না। 3 নাম্বারটা আমরা যদি বলতে পারি ইন an algebraic in an algebraic equation in an algebraic equation if we replace x by minus x and y by minus y simultaneously মানে একই সাথে simultaneously and the equation does not change, then the curve is symmetrical about both axes or opposite quadrants। আমরা যদি x এর জায়গায় -x বসাই এবং y এর জায়গায় -y বসাই একই সাথে, x এর জায়গায় -x বসাইলাম কিন্তু y এর জায়গায় -y বসাইলাম না, বিষয়টা কিন্তু এরকম না। যখন বসাবো সব x এর জায়গাতেও বসাবো y এর জায়গাতেও বসাবো। কি বসাবো? যেখানে x আছে সেখানে -x বসাবো, যেখানে y আছে সেখানে -y বসাবো। এবং বসানোর পরেও যদি দেখি যে এই আগে যে ইকুয়েশনটা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ একই জিনিস হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে এই কার্ভটা উভয় অ্যাক্সিসের সিমেট্রিক, মানে x অ্যাক্সিসের সিমেট্রিক y অ্যাক্সিসের সিমেট্রিক, সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস অপোজিট কোয়াড্র্যান্ট, মানে বিপরীত কোয়াড্র্যান্টের সিমেট্রিক। প্লাস y স্কয়ার এটা সমান আমরা বললাম a স্কয়ার। এটা কিসের ইকুয়েশন? আমরা জানি x এর জায়গায় বসালাম -x হোল স্কয়ার, y এর জায়গায় কত বসালাম -y হোল স্কয়ার a স্কয়ার। তাহলে এখান থেকে কি পেলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান হলো a স্কয়ার। তাহলে এটা আর এটা কি একই জিনিস, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জানি এটা হলো একটা সার্কেলের ইকুয়েশন, সেন্টারটা হলো অরিজিনের, রেডিয়াসটা হলো a হলো সার্কেল। উভয় অ্যাক্সিসের সিমেট্রিক যদি বলি, আগে যে আমরা x অ্যাক্সিসের কথা যদি চিন্তা করি তাহলে দেখো x অ্যাক্সিসের উপর দিকে যেভাবে আছে নিচের দিকে একই ভাবে আছে, তাহলে আমরা x অ্যাক্সিসের সিমেট্রিক বলতে পারি। এবার আসো y অ্যাক্সিস।
ওয়াই অ্যাক্সিসের কথা যদি চিন্তা করি তাহলে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যেভাবে আছে বাম দিকেও একই ভাবে আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে একই সাথে এক্স অ্যাক্সিসের সিমেট্রিক হয় ওয়াই অ্যাক্সিসেরও সিমেট্রিক হয়। অর্থাৎ দেখো এক্স এরও ইভেন পাওয়ার আছে ওয়াই এরও ইভেন পাওয়ার আছে। একই সাথে সব জায়গায় যদি এক্স এর ইভেন পাওয়ার ওয়াই এর ইভেন পাওয়ার থাকে তাহলে কাপটা ওয়াই অ্যাক্সিসের সিমেট্রিক। আরেকটা হচ্ছে অপোজিট কোয়াড্র্যান্ট। তাহলে এই হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। অপোজিট কোয়াড্র্যান্ট মানে কি? এটা আর এটার কথা যদি চিন্তা করি তাহলে এটাও যেভাবে আছে এটাও কি একই ভাবে আছে। তাহলে এই কোয়াড্র্যান্টের সিমেট্রি। আবার এটার কথা চিন্তা করি তাহলে এখানেও যেভাবে আছে এখানেও কি একই ভাবে আছে। তাহলে এই কোয়াড্র্যান্টের সিমেট্রি, এটার সিমেট্রি, এটার সিমেট্রি। অর্থাৎ একটা কোয়াড্র্যান্টের সিমেট্রি। এ পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের মোটামুটি এই তিনটা আরো দুইটা ফর্ম আছে। y = s লাইনের সিমেট্রিক, ওদিকে আমরা এখন যাচ্ছি না, যদি পরে সময় পাই তাহলে আমরা ওদিকে যাব, না হলে আমাদের মোটামুটি যা দরকার এই তিনটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। এখন আমরা যদি বলি এরিয়ার কথা বলছি তো, এখন এরিয়ার ক্যালকুলেশন করব। x অ্যাক্সিস y অ্যাক্সিস, এই হলো আমাদের কার্ভ। এই কার্ভটাকে আমরা বলতেছি y = f of x। এই কার্ভটা যদি আমাদের y = f of x হয় তাহলে এই কার্ভটা যদি আমাদেরকে x অ্যাক্সিস কে x = a বিন্দুতে আর এখানে যদি x অ্যাক্সিস কে x = b বিন্দুতে ইন্টারসেক্ট করে তাহলে এটাকে নাম দিলাম, সাপোজ ধরো মনে করো যে l m n r। তাহলে এই যে আমাদের ভিতরের অংশ যেটুকু থাকে এইটুকের এরিয়া কত হবে? এটা যদি স্ট্রেট লাইন হতো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেন, কিন্তু এটা স্ট্রেট লাইন না, আঁকা বাঁকা কার্ভ। সুতরাং এটার এরিয়াটা কত হবে? তাহলে আমরা এরিয়া কত বলতে পারি? এরিয়া l m n r l। এই অংশের এরিয়া সমান হলো ইন্টিগ্রেশন a থেকে b y dx। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এইভাবে কোনো ভাবে বলা আছে a থেকে b f of x dx। এদের ভিতরের অংশের এরিয়া ফর্মুলা হলো এটা। স্যার আরেকবার বলেন, একটু বুঝতে পারিনি। y = f of x কার্ভ, এই কার্ভটা x অ্যাক্সিস কে a বিন্দুতে এই পয়েন্টটা অর্ডিনেট হলো a আর এখানে এই পয়েন্টটা অর্ডিনেট পয়েন্ট হলো b। a আর b যদি ইন্টারসেক্ট করে তাহলে এটা যে শুধু জায়গায় কার্ভ এবং অ্যাক্সিস ইন্টারসেক্ট করে তাদের নাম দিতে আসলে l m n r। তাহলে এরিয়া l m n r l, অর্থাৎ এই যে সীমাবদ্ধ অংশটুকু আছে এটির এরিয়া হলো ইন্টিগ্রেশন লোয়ার লিমিট a আপার লিমিট b, অর্থাৎ x অ্যাক্সিস কে কোন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে তার ভিতরে ছোটটা হলো লোয়ার লিমিট, বড়টা আপার লিমিট। এটা সবসময় ডেফিনিটলি তোমার অনুসারে আমরা লিখে দাও। আর y dx অথবা a থেকে b f of x dx, অর্থাৎ যে কার্ভটা দেওয়া থাকে সেই কার্ভটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কোথায়? যে কার্ভটা x অ্যাক্সিস কে যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই দুটো পয়েন্টের মধ্যে ওই কার্ভটাকে ইন্টিগ্রেশন করলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই দুটো অংশের এরিয়া ক্ষেত্রফল আমাদের যেটা বের হবে। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। এখন এই কার্ভটা সবসময় যে x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে নাও করতে পারে, y অ্যাক্সিস কে করতে পারে। এখন যদি আমরা বলি x অ্যাক্সিস y অ্যাক্সিস কার্ভটা সাপোজ ধরো এইটা, এই কার্ভটা বললাম আমরা x = f of y। এই কার্ভটা যদি আমার y অ্যাক্সিস কে এখানে y = c বিন্দুতে আর এইখানে যদি y = b বিন্দুতে ইন্টারসেক্ট করে তাহলে আমার এই যে ভিতরের অংশটুকু থাকবে এইটুকুর এরিয়া কত হবে? এটাকে আমরা নাম দিলাম হলো সাপোজ ধরো a b c d। তাহলে এখানকার এরিয়া a b c d a সমান ইন্টিগ্রেশন c থেকে d x dy or ইন্টিগ্রেশন c থেকে d f of y dy। একই ভাবে একই কথা যে এই কার্ভটা y অ্যাক্সিস কে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করবে
সেই দুটো পয়েন্টের মধ্যে এই কার্ভটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তাদের মধ্যবর্তী যে অংশটুকু থাকবে সেই অংশের এরিয়া আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে পারব। আমাদের মানে স্যার যে অ্যাক্সিস কে স্যার স্পর্শ করবে সেই অ্যাক্সিসের সাপেক্ষে স্যার ইন্টিগ্রেশন করতে হবে স্যার। স্পর্শ না সেট করে দেবে এখানে। ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এখন আমরা একটা প্রবলেম করে তাতে আমাদের আশা করা যায় যে বুঝতে আসবে। Find the area of the asteroid x এর পাওয়ার হলো 2/3 প্লাস y এর পাওয়ার হলো 2/3 এর পাওয়ার হলো a টু দি পাওয়ার 2/3। এই কার্ভটার নাম হলো অ্যাস্ট্রয়েড অথবা ফাইন্ড দা এরিয়া অফ দা কার্ভ যদি বলে এটা দিয়ে দেয় একই কথা। এখন আমরা অনেকগুলো ফিগার আছে আমাদের যে দাস মুখার্জির বই আছে ওখানেও আমরা দেখতে পাবো যে অন সাম ওয়েল নোন কার্ভস নামে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের ভিতরে এরকম ভাবে ইকুয়েশন দেওয়া আছে আর তার ফিগার, তার ছবি, তার আকারটা কেমন সেই ছবিগুলো দেওয়া আছে, ফিগারগুলো দেওয়া আছে। ওইখানে আমরা কিছু পরিচিত ফিগার আমরা ইকুয়েশন দেখলে আমরা চিনতে পারি যে হ্যাঁ এর ফিগারটা এরকম হবে। যেমন আমরা জানি সহজ করে যদি বলি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান যদি বলি r স্কয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন, রেডিয়াস হলো r, সেন্টারটা অরিজিন। আমরা সরাসরি আমরা এইভাবে আঁকা দিতে পারি, তাহলে এটা আমরা জানি। তো ওইরকম ভাবে কিছু ইকুয়েশন দেওয়া আছে, তার ফিগার দেওয়া আছে, এগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অত কিছু না আমরা সরাসরি স্কেচ করতে পারবো। স্কেচটা হলো মোটামুটি ফিগারটা আসলেই হবে। এই কার্ভের আমাদের এরিয়াটা নির্ণয় করতে হবে। আর এই কার্ভের এরিয়াটা কোথায় কোথায় x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে অথবা কোথায় কোথায় y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে অথবা উভয় অ্যাক্সিস কে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে, এটা যদি বের করে ছবিটা আঁকাইতে পারি তাহলে বলতে পারবো যে আমাদের এই অংশের এরিয়াটা আমাদেরকে বের করতে বলছে। এই কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। এক নম্বর, কোন একটা কার্ভ আঁকা গেলে আমরা প্রথমে বলছিলাম যে কার্ভটা সিমেট্রিক আছে কিনা আগে আমরা এই জিনিসটা টেস্ট করব। আমরা সিমেট্রিক টেস্ট করব কিভাবে? শুধুমাত্র x এর ইভেন পাওয়ার থাকে তাহলে কার্ভটা y অ্যাক্সিসের সিমেট্রিক, শুধুমাত্র y এর ইভেন পাওয়ার থাকলে কার্ভটা x অ্যাক্সিসের সিমেট্রিক। আর যদি একই সাথে x এবং y এর সব জায়গাতে ইভেন পাওয়ার থাকে তাহলে কার্ভটা হলো y অ্যাক্সিস উভয় অ্যাক্সিসের সিমেট্রিক। এখানেও দেখো যে x এর পাওয়ার 1/3 তারপর হোল স্কয়ার, তারপরে পাওয়ারটা হলো 2, y এর পাওয়ার 1/3 তার পাওয়ার হলো 2, তারপর এটাও ইভেন, x এর পাওয়ার ইভেন, y এর পাওয়ার ইভেন, তাহলে এই কার্ভটা হলো উভয় অ্যাক্সিসের সিমেট্রিক। এখন সেটা টেস্ট করার প্রসিডিউরটা তো লিখে দিয়েছি, তারপর আমরা এখানে সেটা একটু অ্যাপ্লাই করি যে if we replace x by minus x and y by minus y in on, then on does not change. So one is symmetrical about both axis। অর্থাৎ আমরা এটা এইভাবে লিখি x এর পাওয়ার 1/3 তার পাওয়ার হলো 2 প্লাস y এর পাওয়ার হলো 1/3 তার পাওয়ার হলো 2 টু দি পাওয়ার 2/3। x এর জায়গায় মাইনাস x এর পাওয়ার যদি 1/3 হোল স্কয়ার বসাই প্লাস মাইনাস y এর পাওয়ার হলো 1/3 তার উপরে হোল স্কয়ার বসাই, তাহলে আমাদের একই জিনিস আসবে। এই জন্য আমরা বলছি এই কার্ভটা উভয় অ্যাক্সিসের সিমেট্রিক। তাহলে উভয় অ্যাক্সিসের যদি সিমেট্রিক হয় তাহলে x অ্যাক্সিসেরও সিমেট্রিক, y অ্যাক্সিসেরও সিমেট্রিক।
যদি কার্ভটা এক্স অ্যাক্সিসের সিমেট্রিক হয় তাহলে এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে সেটা আমরা কিভাবে বের করব? যে এক্স অ্যাক্সিসের যদি সিমেট্রিক হয় তাহলে এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সহজে বের করতে পারবো এইভাবে যে এক্স অ্যাক্সিসের উপরে সকল জায়গায় y এর অর্ডিনেটটা কত হবে? 0। তাহলে যদি আমরা y = 0 সাবস্টিটিউট করে দেই তাহলে কোথায় কোথায় পয়েন্টগুলো পাওয়া যাবে এক্স অ্যাক্সিস ইন্টারসেক্টে সেটা আমরা বের করতে পারবো। তাহলে পুট y = 0 in all we get তাহলে কি পাবো? তাহলে x to the power 2/3 a to the power 2/3 বলতে পারি x স্কয়ার সমান হলো a স্কয়ার, তার মানে x এর মান কত? প্লাস মাইনাস a। মানে x অ্যাক্সিস কে কোন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করবে কার্ভটা? স্যার a মাইনাস a। না না, y এর অর্ডিনেট সহ যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? a মাইনাস a তোমার কথা ঠিক আছে? a0 মাইনাস a0 মাইনাস a0 অর্থাৎ মাইনাস a প্লাস x এর স্কয়ার তোমার কথাটা ঠিক আছে। থ্যাংক ইউ। সো on curves x axis are একটা বললাম মাইনাস a0 and আরেকটা বললাম কত? প্লাস a0। তাহলে x অ্যাক্সিস কে এই দুটো বিন্দু ইন্টারসেক্ট করে। যেহেতু উভয় অ্যাক্সিসের সিমেট্রিক তাহলে y অ্যাক্সিস কে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে এটা বের করার জন্য কিভাবে বের করব? স্যার x = 0। হ্যাঁ, এগেইন y অ্যাক্সিসের সকল জায়গায় x এর মান 0। পুট x = 0 in all we get y to the power 2/3 সমান a to the power 2/3, তার মানে y স্কয়ার সমান হলো a স্কয়ার, তার মানে y এর মান হলো প্লাস মাইনাস a। তাহলে y অ্যাক্সিস কে কোন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করে? So 0 a 0 minus a। 0 minus a। So on curves y axis are after 0 minus a and 0 a। তাহলে আমরা এখানে একটু ঠিক আছে আমাদের মধ্যে একটা আকার নেই x axis y axis এটাকে আমরা বলতেছিলাম a0, এটাকে বলতেছি আমরা মাইনাস a0, এটাকে বলতেছি আমরা 0 a আর এটাকে বলতেছিলাম আমরা 0 মাইনাস a। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই চারটা পয়েন্টে কার্ভটা ইন্টারসেক্ট করে। এখন এর x এর মান এর সাথে বড় হতে পারে না? টয়েস এ 3 এ 4 এ 5 এ যদি দেই তাহলে রেজাল্টটা কেমন হবে? আবার x এর মান মাইনাস এর সাথে যদি ছোট হয় মাইনাস টয়েস এ মাইনাস 3 এ মাইনাস 5 এ যদি আরো যদি কম বসা ছোট করে দেই তাহলে কি রেজাল্ট পাওয়া যায় সেটা একটা বিষয়। আবার অনুরূপভাবে y এর মান যদি এর থেকে বড় টয়েস এ 3 এ 4 এ 5 এ যদি বসা দেই তাহলে রেজাল্টটা কেমন হয়? y এর মান মাইনাস এর সাথে যদি ছোট বসায় মাইনাস এ মাইনাস 5 এ মাইনাস 3 এ মাইনাস 4 এ যদি বসা দেই তাহলে রেজাল্টটা কেমন হবে? আমরা যে ইকুয়েশনটাকে x এর কথাই চিন্তা করি তাহলে y স্কয়ার y টু দি পাওয়ার 2/3 সমান হলো a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y স্কয়ার সমান কত? a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3 এর পাওয়ার কত? 3। বলা যায় না? বলা যায় কি এক নাম্বার থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে x এর মান যদি এর সাইতে বড় হয়ে যায় তাহলে কত হবে? টয়েস এ। x এর মান যদি এখন টয়েস এ বসাই তাহলে এইটুকু রেজাল্ট কত হবে? এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ স্যার, আর নেগেটিভ। পাওয়ার আছে হলো 3, তাহলে পুরোটা হোল কিউব করলে সেটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। তাহলে y স্কয়ার যদি নেগেটিভ হয় তাহলে y এর ভ্যালুটা কেমন হবে? জটিল। জটিল, ইমাজিনারি, ক্যালকুলেশন করতে পারবো না।
x এর মান যদি 3 এ বসাই তাহলে এটা কি হবে 3 এ হলে কি হবে জটিল অবস্থার জটিল হবে 4 এ 5 এ 6 এ মানে এর বড় যত ভ্যালু নেব না কেন এটা হয়ে যাবে তখন নেগেটিভ হলে y স্কয়ার হলে যদি নেগেটিভ হয় y টা হয়ে যাবে ইমাজিনারি তার মানে x এর মান এই এর সাথে বড় এদিকে আর কোনো কিছুর অস্তিত্ব নাই ক্লিয়ার जी सर অনুরূপভাবে x এর মান যদি মাইনাস এর সাথে ছোট মাইনাস টুয়াইস এর মাইনাস 3 এর মাইনাস 4 এর যদি এখানে বসা দিই তাহলে এটা কি হবে স্যার পজিটিভ হয়ে যাবে কেন পজিটিভ হবে নেগেটিভ হবে x এর মান মাইনাস টুয়াইস এর যদি বসাই এর পাওয়ার পাশে 2 তাহলে এটা পজিটিভ এটা বড় এটা ছোট ডিফারেন্সটা কি হয়ে যাবে নেগেটিভ তার পাওয়ার হলো 3 পুরোটাই নেগেটিভ তাহলে y স্কয়ার হলো নেগেটিভ তার মানে y ইমাজিনারি তার মানে x এর মান এই মাইনাস এর সাথে ছোট হতে পারবে না অনুরূপভাবে যদি আমরা এখানে x এর কথা যদি চিন্তা করি তাহলে y এর মানও এর সাথে বড় হতে পারবে না বড় হলে x ইমাজিনারি আবার y এর মান যদি মাইনাসের সাথে ছোট হয় তাহলে x ইমাজিনারি তার মানে y এর মান এর সাথে বড় হতে পারবে না আবার মাইনাসের সাথে ছোট হতে পারবে না if x greater than a and x less than minus a and y greater than a and y less than minus a then কি লিখলাম ল্যাঙ্গুয়েজটা ঠিক হলো না if x greater than a and x less than minus a then y is imaginary and y greater than a and y less than minus a then x is imaginary তার মানে x এর মান এর সাথে বড় হতে পারবে না মাইনাস এর সাথে ছোট হতে পারবে না y এর মান এর সাথে বড় হতে পারবে না মাইনাস এর সাথে ছোট হতে পারবে না তার মানে চারটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করছে এই অংশের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে তাহলে যখন x এর মান দেখো 0 যদি x এর কথা চিন্তা করি তাহলে y এর সর্বোচ্চ মান পাইছি কত a আবার যখন x বাড়তে বাড়তে যখন a তে যাচ্ছে তখন y এর মানটা কত পেয়ে গেছি 0 তার মানে x বাড়লে y টা কমে ডিক্রিজিং ফাংশন তাহলে সেক্ষেত্রে কাপটা x বাড়লে যদি y কমে তাহলে কাপটা সবসময় x অ্যাক্সিসের দিকে বেঁকে যাবে যেহেতু কাপটা x অ্যাক্সিস সিমেট্রিক তাহলে x অ্যাক্সিসের উপর দিকে যেভাবে আছে নিচের দিকে একইভাবে আছে এটা যেহেতু কাপটা y অ্যাক্সিসের সিমেট্রিক তাহলে y অ্যাক্সিসের ডান দিকে যেভাবে আছে বাম দিকেও কি আমার একইভাবে থাকবে আমাদের ক্লিয়ার কিনা এই হলো আমাদের এক্সপেরিমেন্টাল ফিগার এই কাপটা ফিগার এরপর কি পরিষ্কার जी सर আচ্ছা এখন বলছে ফাইন্ড দা এরিয়া অফ দ্য অ্যাস্টেরয়েড তাহলে কোন অংশের এরিয়া বের করতে হবে এর ভিতরে জায়গাটা এটা টোটাল এরিয়াটা বের করতে হবে না জি স্যার তার টোটাল এরিয়া যেহেতু কাপটা বলছি y অ্যাক্সিস সিমেট্রিক তাহলে এই অংশের এরিয়া আর এই অংশের এরিয়া কি সমান না এটা বের করে এই অংশের এরিয়া কি সমান না এই অংশের এরিয়া সব মানে এই চারটা এরিয়া কি সমান না তাহলে আমরা এক কাজ করতে পারি উপরের এই অংশের এরিয়া বের করে তাকে 2 দিয়ে গুণ করলে কি টোটাল এরিয়া পেয়ে যাব অথবা যে করে একটা অংশের এরিয়া বের করে তাকে যদি 4 দিয়ে গুণ করে দেই তাহলে টোটাল এরিয়া পেয়ে যাব ঠিক আছে जी सर অতএব রিকোয়ার্ড এরিয়া সমান তাহলে আমরা যদি এই একটা কোয়াড্রেন্টের এরিয়া যদি আমরা বের করতে চাই তাহলে এই কোয়াড্রেন্টের এই কার্ভটা x অ্যাক্সিস কে কোন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে
তো 0 0 আর 8 0 0 আর 0 এই 0 0 তার মানে x এর অর্ডিনেটটা কত 0 থেকে এ পর্যন্ত y dx তাহলে আমি এই অংশে একটা অংশের এরিয়া পেলাম তাকে 4 দিয়ে গুণ করে দিলাম টোটাল অংশের এরিয়াটা পেয়ে যাব যদি আমরা এই উপরে টোটাল অংশের এরিয়া বের করতে চাই তাহলে আমাদের কোথা থেকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাসের থেকে প্লাসে মাইনাসের থেকে প্লাসে y dx একে যে 2 দ্বারা গুণ করে দেই টোটাল এরিয়া পেয়ে যাব এখন ওটা চাইতে আমার মনে হয় যেহেতু এখানে আমার মাইনাসে আছে আর এখানে 0 আছে তাহলে মাইনাসের জন্য ক্যালকুলেশন করতে হবে এখানে 0 এর জন্য ক্যালকুলেশন করা সহজ আমার মনে হয় এটা ব্যবহার করা সবচেয়ে উত্তম এটা করলে করা যায় আমার কথাটা কি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে এখন এটা এরিয়া বের করব 0 থেকে তাহলে y এর মানটা কত এক নম্বর ইকুয়েশন থেকে y এর মানটা কত বের করতে পারবো বুঝতে পারলাম ভালো হয়ে গেল y এর মান a to the power 2 by 3 minus x to the power 2 by 3 পাওয়ার হলো কত আসবে 3 by 2 dx by 1 এটা কেউ যদি y অ্যাক্সিস এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চায় তাও করতে পারবে 0 থেকে a x dy একই রেজাল্ট হবে y অ্যাক্সিস এর রেসপেক্টে করা যাবে যেহেতু আমরা x অ্যাক্সিস এর সাথে রেসপেক্টে করে বেশি অপরত সেজন্য আমরা এটা ক্যালকুলেশন আমরা এটা করতেছি আচ্ছা এখন এটার সমাধান ইন্টিগ্রেশন করতে হবে এখন এই ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে আমাদেরকে কি বসাতে হবে অথবা কিভাবে করব মেথড অফ সাবস্টিটিউশন ইন ট্রিগোনোমেট্রিক ফাংশনস x সমান কিছু ধরে নিতে হবে থিটা ধরা যায় স্যার x সমান a sin θ বলতে x এর জায়গায় x minus a লেখা যায় কি এ এখন দেখো পাওয়ার আছে 2/3 তাহলে আমি এই 3 টা যদি উঠিয়ে দিতে পারি তাহলে x সমান sin θ যদি বসাই তাহলে কি হবে sin to the power 2/3 তাহলে এখানে a to the power 2/3 কমন নিলে 1 minus sin to the power 2/3 এর কোনো ফর্মুলা নেই ফর্মুলা আছে sin স্কয়ার θ তাহলে sin স্কয়ার θ যদি বানাতে চাই তাহলে আমার এখানে এই 3 টা রাখা যাবে না তার মানে x সমান যদি আমরা a sin কিউব θ বসাই তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে তাহলে উপরে থাকবে 2 তার মানে a sin স্কয়ার θ যদি থাকে তখন আমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবো আর মানে sin স্কয়ার θ সমান হলো cos স্কয়ার θ দেখো কথাটা ক্লিয়ার কিনা যে a টু দি পাওয়ার 2/3 minus a sin কিউব θ তার পাওয়ার হলো কত 2/3 এর পাওয়ার হলো 3/2 তাহলে এই 3 আর এই 3 যদি কেটে যায় তাহলে কি হবে আমার আগে কাটার আগে তাহলে আরেকটু লাইনটা একটু ডিটেইলস দেখা দেই a টু দি পাওয়ার 2/3 minus a টু দি পাওয়ার 2/3 sin কিউব θ এর পাওয়ার হলো 2/3 এর পাওয়ার হলো 3/2 তাহলে এই 3 আর এই 3 কেটে গেলে এখন কি আসবে a টু দি পাওয়ার 2/3 যদি কমন নেই 1 minus sin স্কয়ার θ এর পাওয়ার হলো 3/2 এই জিনিসটা ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে x সমান যদি a sin কিউব θ হয় তাহলে এখন dx এর মান এখান থেকে বের করো dx এর মান কত হবে a into 3 পাওয়ার কে করলে sin স্কয়ার θ এখন sin θ কে করলে পাবো cos θ d θ তাহলে এখন লিমিটটা চেঞ্জ করো যখন x সমান 0 তখন θ সমান কত হবে 0 হলে 0 sin কিউব θ সমান 0 তার মানে θ মান 0 যখন x সমান a তখন θ সমান কত হবে sin কিউব θ সমান 1 sin θ সমান 1 তার মানে কত পাই বাই 2 অতএব এরিয়া সমান 4 into 0 থেকে pi by 2 a to the power 2/3 minus a sin cube theta পাওয়ার হলো 2/3 এর পাওয়ার হলো 3/2 আর এখানে হলো a into 3 sin square theta cos theta d theta
এই 3 এটা কমন নিলাম মানে বাইরে নিয়ে আসলাম 4 ইনটু 3a 0 থেকে pi বাই 2 a টু দি পাওয়ার 2 বাই 3 মাইনাস a টু দি পাওয়ার 2 বাই 3 sin স্কয়ার থিটা পাওয়ার হলো 3 বাই 2 আর এখানে পাবো হলো sin স্কয়ার থিটা cos থিটা ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন করতে হবে আমি একটা করে দেব বাকি পরবর্তীগুলো আরেকভাবে করব না 12 a 0 থেকে pi বাই 2 a টু দি পাওয়ার 2 বাই 3 একবারে কমন নিয়ে পাওয়ার হলো 3 বাই 2 1 মাইনাস sin স্কয়ার থিটা পাওয়ার হলো 3 বাই 2 ইনটু sin স্কয়ার থিটা cos থিটা d থিটা তাহলে এই 3 বাই 2 এটা কেটে যাবে তাহলে 12 a ইনটু a 0 থেকে pi বাই 2 1 মাইনাস sin স্কয়ার থিটা মান পাবো হলো cos স্কয়ার থিটা পাওয়ার হলো 3 বাই 2 ইনটু এখানে পাবো sin স্কয়ার থিটা cos থিটা d থিটা এখানে পাবো 12 a স্কয়ার এই হলো 0 থেকে pi বাই 2 এই 2 কেটে গেলে cos কিউব থিটা sin স্কয়ার থিটা cos থিটা d থিটা আর এই হলো 12 স্কয়ার 0 থেকে pi বাই 2 এখানে আমরা লিখতে পারবো sin স্কয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটা d থিটা দেখো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা এই পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে না স্যার। না স্যার এখন এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হবে আমরা কিভাবে বের করব এটা রেজাল্ট কি হবে স্যার ওই যে গামা ফাংশনে কোশ্চেন গামা ফাংশন সেটা ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা কত গামা 2 plus 1 divided by 2 4 plus 1 divided by 2 ভাগ হলো 2 গামা 2 plus 4 plus 2 divided by 2 এর আমরা এটা সাইড নোট দেব কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের এটা পাঠ্য মানে দিতে হবে না আমাদের শুধু কোন ফর্মুলাটা ব্যবহার করছি এটা মনে রাখার জন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি এটা কিন্তু তোমাদের পরীক্ষার সাথে দেখানো হতো যদি আসে তাহলে কোনো দেখানোর কোনো দরকার নেই এটা দেখাতে হবে কথাটা ক্লিয়ার সম্পূর্ণ হইছে না আর 12 স্কয়ার এটা তাহলে গামা কত 3/2 কি লিখলাম এটা গামা 5/2 2 গামা 4 দিয়ে 6 দিয়ে 8 বাই হলো 2 12 স্কয়ার গামা 3/2 এর মান কত হাফ ইনটু গামা হাফ 3/2 হাফ ইনটু গামা হাফ 2 গামা 4 তাই না 12 স্কয়ার 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 হাফ সমান √5 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 গামা 4 সমান ফ্যাক্টোরিয়াল 3 এটা আমরা বলতে পারি 12 স্কয়ার 3/8 pi divided by 2 into 3 into 2 into or 3 দুগুণে 6 6 দুগুণে 12 তার মানে এটা ক্যান্সেল তাহলে রেজাল্টটা কত হবে আমাদের 3/8 pi স্কয়ার
স্কয়ার ইউনিট। এই ইউনিটটা কিন্তু লিখতে হবে, যেহেতু এরিয়া বের করছি, এরিয়ার এককটা কি হয়, বর্গ ফুট, বর্গ মিটার, বর্গ গজ, বর্গ মাইল, বর্গ ইঞ্চি। যেহেতু এই ইউনিটটা কি এককে দেওয়া আছে আমাদের জানা নাই, সেজন্য বলছি স্কয়ার ইউনিট। একটু ক্লিয়ার তো নাকি? জি স্যার ক্লিয়ার। এখন প্রশ্ন হলো, যদি এটা যদি এই এটা আসলে আরবিট্রারি, এর মানে অলওয়েজ পজিটিভ, যদি এখানে এটা লেন্থ বুঝাচ্ছে, এ কখনো নেগেটিভ হবে না, প্লাস y টু দি পাওয়ার 2/3। এখন যদি আমরা বলি 3 টু দি পাওয়ার 2/3, এটা ক্যালকুলেশন কি করা যাবে? জি স্যার করা যাবে। আমি যদি এখানে 3 দিলাম করা যাবে, এখানে 3 না দিয়ে 5 দিলাম, ক্যালকুলেশন করা যাবে? জি স্যার করা যাবে। তাহলে যে কোনো জিনিস যদি এখন যদি আমরা দিয়ে দেওয়া হয় আমাদেরকে, তাহলে কি আমরা এটা সমাধান করতে পারবো? জি স্যার ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, find the area between the curve y square into yc minus x সমান হলো x cube and its asymptotes। এই কার্ভ এবং এই কার্ভের একটা অ্যাজাম্পটস আছে। এই কার্ভ এবং অ্যাজাম্পটস এর মধ্যবর্তী যে অংশটুকু থাকবে তার এরিয়াটা নির্ণয় করতে হবে। আসলে অ্যাজাম্পটসটা কি? অ্যাজাম্পটসটা হলো একটা সরল রেখা। কেমন সরল রেখা? যে মূল বিন্দু থেকে অসীম দূরত্বে যায়, যদি কোনো একটা কার্ভের উপর থেকে যদি কোনো সরল রেখার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা 0 হয়, অর্থাৎ ওই সরল রেখাটা যদি ওই কার্ভের উপরে ট্যানজেন্ট হয়, তাহলে ওই সরল রেখাটাকে বলা হবে ওই কার্ভের জন্য অ্যাজাম্পটস। অর্থাৎ আমরা ফিগারে একটু বোঝানোর জন্য বলি, এরকম একটা কার্ভ আছে আর তোমার মনে করো যে এরকম একটা লাইন আছে, তাহলে যে এখানে শহরের কাছে না, অনেক দূরে যায়। আপনার যদি এরকম একটু মানে বাঁকা হয় আর কি, যে এর অনেক দূরত্ব যায়, যদি এই কার্ভের উপরে থেকে যদি কোন একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্ট থেকে যদি এই সরলরেখার উপরে পারপেন্ডিকুলার যদি ডিসটেন্সটা যদি 0 হয়ে যায়, তখন এই সরলরেখাটাকে বলা হবে এই কার্ভের জন্য অ্যাজাম্পটস। আমার কথা কি বোঝা গেছে? স্যার অসীম দূর থেকে হ্যাঁ, অসীম দূরত্ব থেকে কার্ভের উপরে যদি কোনো একটা পয়েন্ট নেই, সেই পয়েন্ট থেকে যদি ওই কার্ভের কোনো একটা সরলরেখার উপরে লম্ব দূরত্ব যদি 0 হয়ে যায়, তাহলে তখন ওই সরলরেখাটাকে বলা হবে এই কার্ভের জন্য অ্যাজাম্পটস। অ্যাজাম্পটস অলওয়েজ এ স্ট্রেট লাইন। ঠিক আছে? এরকম একটা কার্ভের অ্যাজাম্পটস আছে, আর এই কার্ভটা অ্যাজাম্পটস এবং কার্ভটা কোথায় সেট করে, অর্থাৎ কমন অংশ যেটা থাকবে, বাউন্ডেড অংশ যেটা থাকবে, তার এরিয়াটা নির্ণয় করতে হবে। এইখানে আমরা কোন কার্ভের অ্যাজাম্পটস আছে কিনা, থাকলে কোন লাইনটা কার্ভের জন্য অ্যাজাম্পটস, এটা বের করার সহজ পদ্ধতি হলো যে x এর এমন কোন ভ্যালু অথবা y এর এমন কোন ভ্যালু পাওয়া যাবে যার কারণে x অথবা y টা আনডিফাইন্ড হয়। অর্থাৎ x এর এমন কোন ভ্যালু যদি পাওয়া যায় যেটা বসাইলে y আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু ওই লাইনটা হবে কার্ভের জন্য অ্যাজাম্পটস। অনুরূপভাবে y ইকুয়াল টু এমন কোন ভ্যালু বসাইলে যদি x টা আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে বলা যাবে যে y ইকুয়াল টু লাইনটা হবে x অ্যাক্সিস কার্ভের জন্য অ্যাজাম্পটস। given curve is y square into yc minus x সমান হলো আমাদের x cube, এটাকে নাম দিলাম বলে f। দেখো এই কার্ভের কোনো সিমেট্রি আছে কিনা,
x আছে y আছে, x এর ওয়াট পাওয়ার শুধুমাত্র y এর ইভেন পাওয়ার আছে, তাহলে কাপটা কিসের সিমেট্রি স্যার হবে? x এর হ্যাঁ, x only the even power of y in on, so one is symmetrical about x axis. যেহেতু কার্ভটা x অ্যাক্সিসের সিমেট্রিক, তাহলে x অ্যাক্সিস কে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করার জন্য কি বসাইতে হবে? 2 y সমান 0 in on we get, তাহলে কি পাবো? 0 সমান হলো x3, তার মানে x এর মান তিনটা 0 বসালেও একই রেজাল্ট আসবে, তার মানে আমার সব 0। তাহলে এক নাম্বার কার্ভটা শুধুমাত্র কিন্তু x অ্যাক্সিস কে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করে? 0 0 বিন্দুতে। সো on net x axis is 0 0। দেখো x এর মান, তাহলে আমরা যদি এখানে একটু ফিগারটা আমরা এখানে ছবিটা একটু আগে আঁকা নেই, x অ্যাক্সিস y অ্যাক্সিস, এই হলো 0 0 বিন্দু। x এর মান যদি শূন্যের, আচ্ছা আগে অ্যাডাম টর্চের কথা বলি, তাহলে বলছিলাম যে অ্যাডাম টর্চ আছে, এটা কিভাবে বের করব? যে x এর এমন কোন মান বসাইলে যদি y আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে x এর ওই লাইনটা হবে হলো কার্ভের জন্য অ্যাডাম টর্চ। তাহলে এই কার্ভে x এর মান কত হলে y টা আনডিফাইন্ড হবে? টুয়াইস। তাছাড়া অন্য কোনো ভ্যালু বসালে কি আনডিফাইন্ড হবে? না। না স্যার তাহলে আমরা তো বলি if x equal to twice a, then y is undefined. So x equal to twice a is the asymptotes of the curve. তাহলে এইটা হলো আমরা বললাম a, এটা বললাম আমাদের twice a। তাহলে x equal to twice a, এই লাইনটা কেমন? এটা কি x equal to twice a লাইন না, y অ্যাক্সিসের প্যারালাল? জি স্যার তাই তো? তার মানে এই কার্ভের জন্য অ্যাডাপ্টার কোনটা? এই লাইনটা। এই লাইনটা আরো উপরের দিকে যাবে, আরো নিচের দিকে যাবে, এই লাইনটা অ্যাডাপ্টার। তাহলে এই কোন জায়গায় যায় y টা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে? স্যার x এর twice এর টুয়াইস। তার মানে এই x এর মান কিন্তু এই টুয়াইস এর ক্রস করে দিতে পারবে না, পারবে কি? x এর মান যখনই টুয়াইস এর, তখনই y কি সর্বোচ্চ মান, ইনফাইনাইট। সুতরাং এরপর আর এদিকের মান এটি আমাদের এক্সিস্টেন্স কিন্তু আর করতে পারবো না। কিন্তু x এর মান x অ্যাক্সিস কে কার্ভটা 0 0 বিন্দুতে ইন্টারসেক্ট করে, কিন্তু 0 এর এদিকে কি আসতে পারে না? জি স্যার। if x less than 0, then যদি x এর মান 0 এর চাইতে যদি ছোট নেই, তাহলে কি হবে? নেগেটিভ। x এর মান 0 এর চাইতে যদি ছোট নেই, তাহলে নেগেটিভ মানে কত? মাইনাস এ, মাইনাস প্লাস এ, মাইনাস 3 এ যদি নেই, তাহলে নিচের অংশটা কি হয়ে যাবে? পজিটিভ। কিন্তু উপরের অংশটা কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে y স্কয়ার কি হয়ে যাবে? স্যার ইমাজিনারি ইমাজিনারি হয়ে তাহলে যাবে। y ইমাজিনারি। if x less than 0, then y is imaginary। আরে x এর মান 0 এর দিকে আসতে পারবে না। তাহলে কার্ভটা কিভাবে থাকবে? কার্ভটা এই যে 0 আর হলো টুয়াইস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারপর এই কার্ভ যেহেতু অ্যাডাপ্টর, x এর মান যখন 0 তখন y এর মান 0, x এর মান a হলে y এর মান কত? x এর মান 3/2 হলে y এর মান কত? x এর মান টুয়াইস হলে y এর মানটা কত হয়ে যাচ্ছে? সর্বোচ্চ। তার মানে এর কার্ভটা দেখে যাবে হলো তোমার এই দিকে। যেহেতু x অ্যাক্সিসের সিমেট্রি, নিচের দিকে একইভাবে দেখে আসবে, আর উপরের দিকে যাবে।
দেখো x বাড়লে y বাড়ে, x বাড়লে y বাড়ে, এইভাবে x যখনই বাড়বে টয়েস a তখনই y টা একবার ইনফাইনাইট অনেক দূর পর্যন্ত চলে যাবে। এখন আমাদের বলতে যে এই কার আর এর অ্যাসাম্পশন আছে, এই অংশের এরিয়াটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু কার্ভে x অ্যাক্সিস সিমেট্রিক, তাহলে উপরের অংশের এরিয়া নিচের অংশের এরিয়াটা সমান, তাহলে যে কোনো এক অংশের এরিয়া বের করে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাব। দাস এরিয়া সমান, তাহলে x অ্যাক্সিস করতে x অ্যাক্সিস কোথায় কোথায় ইন্টারসেক্ট করতে 0 আর হলো টয়েস এ, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট টয়েস এ y dx, এই হলো এক অংশে, তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমি টোটাল অংশের এরিয়াটা পেয়ে যাব। দেখো কথাটা ক্লিয়ার কিনা। এখন y এর মানটা বসাবো 2 0 থেকে twice y এর মান যদি এখানে বসাতে দিতে কত হবে, x টু দি পাওয়ার 3/2 y স্কয়ার রুট ওভার twice a minus x dx by 1। কি কথাটা ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটাকে মান বসাইতে হলে আমাকে সমাধান করতে হবে। এখন x কত বসাইতে হবে, রুটে উঠে যদি দিতে চাই x এর মান এখানে টয়েস আছে, তার মানে x কত টয়েস ভাই টয়েস করতে না হয় কত cos করতে। কথাটা তো ক্লিয়ার নাকি? জি স্যার ক্লিয়ার। টয়েস 2 sin থিটা cos থিটা d থিটা, x এর মান 0 থিটার মান 0, x এর মান টয়েস এ থিটার মান হলো π/2। আমি কিন্তু এখন আর সিম্পলিফিকেশন করব না, এখন তোমরা করবা। অতএব এরিয়া সমান 2 0 থেকে π/2, x এর মান হলো টয়েস এ sin স্কয়ার থিটা পাওয়ার হলো 3/2 ইকুয়াল টয়েস এ মাইনাস টয়েস এ sin স্কয়ার থিটা, এখানে পাওয়ার পাবো হলো আমরা 0 টয়েস এ into twice a sin theta cos theta d theta। এটা সিম্পলিফিকেশন করলে সম্ভবত আমরা পাবো 16 স্কয়ার 0 থেকে π/2 sin to the power 4 theta d theta। স্যার dx স্যার এখানে 2a into 2 sin theta cos theta d theta না স্যার? তাই তো লিখলাম বলো স্যার এড দুটো করে ও এটা টুয়াইস স্যার টু হবে। ঠিক আছে কিনা, ভুল লিখছিলাম। twice into 2 sin theta cos theta d theta। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করলে পাবো 16 স্কয়ার ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin to the power 4 theta d theta। দ্বিতীয় কথা হলো এখন এটা ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইন্টিগ্রেশন করতে হলে কোন ফর্মুলা ব্যবহার করতে পারবো আমরা? স্যার গামা ফাংশন ব্যবহার করা যাবে। আরেকটা সহজ ফর্মুলা গত ক্লাসে করেছি প্রথমে, স্যার ওয়ালিস থিওরাম। ওয়ালিস ফর্মুলা, সেটা কত? 3/4 1/2 into π/2। বলে আছে তো নাকি? এটা ক্যালকুলেশন করে দেওয়া হয় স্কয়ার ইউনিট। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। Find the area of the loop of the curve a y square সমান
x স্কয়ার ইনটু a প্লাস x দিতে পারি a মাইনাস x দিতে পারি কোনো অসুবিধা নেই যা কিছু যে করা যায় আচ্ছা এই কার্ভের আমাদের একটা লুপ আছে লুপটা মানে কি একটা আবদ্ধ জিনিসের মতো যেটা তুমি ওখান থেকে বের হতে পারবা না অর্থাৎ এটাকে যদি বলি মানে ঘুরে ঘুরে এই একই ঘুরে তুমি বারবার আমরা ঘুরতে পারবো কোন একটা কার্ভে লুপ থাকবে কখন হয় প্রথমে কার্ভটা সিমেট্রিক হতে হবে হয় এক্স অ্যাক্সিসের সিমেট্রিক হবে না হয় ওয়াই অ্যাক্সিসের সিমেট্রিক হবে যদি কার্ভটা এক্স অ্যাক্সিসের সিমেট্রিক হয় তাহলে এক্স অ্যাক্সিস অন্ততপক্ষে দুইটা জায়গায় ইন্টারসেক্ট করা লাগবে একটা জায়গায় ইন্টারসেক্ট করলে তাদের মধ্যে লুপ খুঁজে পাওয়া যাবে না দুইটা জায়গায় ইন্টারসেক্ট করা লাগবে তাহলে দুইটা জায়গায় ইন্টারসেক্ট যে করবে ওই দুইটা পয়েন্টের মধ্যে কার্ভের একটা লুপ থাকবে সহজ কথা তাহলে আমাদের যে কার্ভটা দেওয়া আছে এই কার্ভটা কি সিমেট্রিক হবে জি স্যার x অক্ষের সাপেক্ষে ছিল কিভাবে স্যার y এর ইভেন ফাংশন আছে x এর ইভেন ফাংশন আছে বাস x এর একটা কোড আছে সেগুলো x ক্যালকুলেশন আসবে না গিভেন কার্ভ a y স্কয়ার সমান x স্কয়ার ইনটু a মাইনাস x আমরা এই কথাগুলো এখানে সরাসরি লিখে ফেলি যা only the even power of y in 1 একই কথা so 1 is symmetrical about x axis যেহেতু কার্ভটা x অ্যাক্সিসের সিমেট্রিক তাহলে x অ্যাক্সিসের উপর কোথায় কোথায় ইন্টারসেক্ট করে বের করতে তাহলে কি করতে হবে y = 0 বসাতে হবে put y সমান 0 in all we get 0 সমান x স্কয়ার ইনটু a মাইনাস x তার মানে x এর মান একটা 0 আর একটা হলো x তাহলে এই কার্ভটা x অ্যাক্সিস কে 0 0 এবং a 0 বিন্দুতে ইন্টারসেক্ট করে সো 1 means x axis are 0 0 and a 0 আমরা এখানে কার্ভের ফিগারটা এখানে বলি x axis y axis এইখানে হলো 0 0 এইখানে হলো আমাদের a 0 এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে বাইরে থেকে তাহলে কি দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে তাহলে এর পরবর্তীতে এদিকে গেলে কি হবে আর 0 থেকে ছোট হলে এদিকে আসলে কি হবে x এর মান যদি এর সাইডে বড় হয় টুয়াইস a 3a 4a তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে y এর মানটা কি গণনা হবে if x greater than a then x এর মান যদি a এর সাইডে বড় হয় তাহলে কি হবে x এর মান ধর টুয়াইস a 3a 4a 5a তাহলে এটু কি হবে ওইটা মাইনাস হবে মাইনাস এটা তো পজিটিভ প্লাস মাইনাস মাইনাস y স্কয়ার হলে কি কত নেগেটিভ তাহলে y টা ইমাজিনারি তারপরে x এর মান এদিকে যেতে পারবে না x এর মান 0 থেকে যদি ছোট হয় তাহলে কি হবে নেগেটিভ নেগেটিভ হলে x স্কয়ার কিন্তু পজিটিভ আবার এটাও কি হয়ে যাবে পজিটিভ তারপরে y স্কয়ার মান পজিটিভ হলে y x এর একটা মানের জন্য y কয়টা মান পাবো ঠিক আছে দুইটা মাইনাস a মাইনাস 2 মাইনাস 3 এভাবে যত যায় বসাই না কেন এটা কিন্তু পজিটিভ হলে y এর দুইটা মান পাবো তার মানে x এর মান যত কমবে y এর মান কি তত বাড়বে তাহলে so the loop lies between x equal to 0 and x equal to a তাহলে এই যে 0 থেকে এই লুপের সাধারণ ভাবে যদি আমরা আঁকাই
এই যে দুইটা পয়েন্টের মধ্যে লুপ থাকবে সেই দুইটা পয়েন্টের অর্ধেক পয়েন্ট পর্যন্ত কাপটা উপরের দিকে ওঠে, আবার পরবর্তী অর্ধেক হলে কাপটা নিচের দিকে নামে। যত কাপটা এক্সের সিমেট্রিক্যাল উপরের দিকে যেভাবে থাকবে নিচের দিকে একইভাবে থাকবে। এটা হয়ে গেল কাপের জন্য আমাদের লুপ। এর এদিকে আর যেতে পারবে না, কিন্তু x এর মান 0 থেকে ছোট হলে y এর মান বাড়বে। তার মানে x এর মান যত কমবে y এর মান তত বাড়বে। এইভাবে কাপটা বাড়তে থাকে। এখন বলছে যে এই লুপটার এরিয়া আমাদের নির্ণয় করতে হবে। সেই লুপটার এরিয়া নির্ণয় করতে চাই, তাহলে লুপটার উপরের অংশ আর নিচের অংশের এরিয়া কি সমান? তার মানে এই এক অংশের এরিয়া যদি আমরা বের করে তাকে যদি 2 দ্বারা পূরণ করে দেই টোটাল এরিয়াটা পেয়ে যাব। area of the loop is, তাহলে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে x অ্যাক্সিস কে? একটা হলো 0 বিন্দুতে, আর একটা হলো a y dx। দুইটা কেন গুণন করব? যেহেতু কাপটা সিমেট্রি। তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। y এর মানটা কত? x √a - x ডিভাইডেড বাই কত হবে? √a dx by 1। এখন 2/√a এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে রাখলাম 0 থেকে a x √a - x dx। এখন এটাকে কিভাবে সমাধান করব বল? স্যার x equal a sin square theta অথবা x a cos theta বসলে হবে না? হয় স্যার। হ্যাঁ, যে করে একটা আমরা বসাবো। x a sin square theta। তাহলে এখান থেকে আমাদের dx এর মান কত পাবো? a into twice 2 sin theta পাওয়ার কে করলাম cos theta d theta। তাই তো x এর মান 0, theta এর মান 0, x এর মান a, theta এর মান হলো π/2, এরিয়া সমান 2 √a 0 থেকে π/2, x এর মান হলো a sin square theta √a minus a sin square theta, dx এর মান হলো a into twice 2 sin theta cos theta d theta। এখন এটা সিম্পলিফিকেশন, আর আমরা বেশি দূরে যাব না। 2 আর 3 হলো 4 4, এটা হলো √a, এখানে যদি রুটে পেলে যায় a, তার মানে 4 স্কয়ার 0 থেকে π/2 sin স্কয়ার থিটা sin কিউব থিটা। এই হলো আমাদের sin কিউব থিটা। cos স্কয়ার থিটা cos থিটা cos থিটা, তার মানে কত? cos স্কয়ার থিটা d থিটা। সিম্পলিফিকেশন করলে তাহলে এখান থেকে আমাদের এই দুটোর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি ওই গামা বেটা ফাংশন দ্বারা কি করা যাবে না? জি স্যার। যেটা আজকে করলাম। এখন কি আর করে যা হবে? এটা তো ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দেই প্লাস a আচ্ছা মাইনাস a যদি দেই তাহলে দাঁড়াচ্ছে কি? আচ্ছা, আমাদের ফিগারটা অন্য যে a y স্কয়ার সমান আমরা যদি বলি x স্কয়ার ইনটু a প্লাস a যেটা প্লাস ছিল মাইনাস ছিল এটা প্লাস দিলাম,
প্লাস দিলে কখনো 0 0 আর হলো মাইনাস এ 0 আমি অ্যাকসেপ্ট করব এই হলো এটা মাইনাস এ 0 তাহলে লুপটা থাকবে হলো আমাদের এই কার্ভের মধ্যে মাইনাস এর থেকে ছোট হলো মাইনাস টুয়াইস মাইনাস 3 এটা হলো নেগেটিভ এটা হলো পজিটিভ ও আছে নেগেটিভ তার মানে এর মান এদিকে আসতে পারে পজিটিভ হলে এদিকে হবে এদিকে ক্যালকুলেশন করা যাবে না জি স্যার এখানে এরিয়াটা নেগেটিভ আসতে পারে আমি শুধু ক্যালকুলেশন করি নাই বলতে পারছি না যদি এরিয়া দিত এটা ছিল আমাদের প্লাসে আর এটা হয়ে আসছে কত মাইনাসে এরিয়াটা ক্যালকুলেশন করলে নেগেটিভ আসতে পারে নেগেটিভ যদি আসে তাহলে আমরা কি বলে দিব যে এরিয়াটা কখনো নেগেটিভ হয় না বলা যাবে না এরিয়া তো কখনো নেগেটিভ হবে না লেন্থ নেগেটিভ হবে না ভলিউম নেগেটিভ হবে না তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে যদি কখনো নেগেটিভ আসে তাহলে আমরা বলে দেব যে এরিয়াটা নেগেটিভ না এটা একটা গেল এ পর্যন্ত গেল এখন তোমাদের এরপরে নেক্সট ক্লাস কয়টায় আছে 10:30 হলে তাহলে তো তোমাদের সময় শেষ তাহলে তোমাদের সাথে একটা অ্যাডিশনাল ক্লাস না হলে তো শেষ করতে পারবে না আগামীকাল আমার 9:15 থেকে 10:30 11টা থেকে ক্লাস আছে স্যার 12টা নেন 12টা না তোমরা 12টার মধ্যে প্রস্তুত থাকো তাহলে সকাল আমার 9টা থেকে শুরু করে তাহলে একটা পর্যন্ত ক্লাস নেবে দেখিস যদি পারি তাহলে আমি তোমাকে কালকে রোববারে 9টায় পারবা স্যার রোববার 9টা ক্লাস আছে আচ্ছা তখন আমাদের একসাথে 3টা পরীক্ষা আচ্ছা তোমাদের একসাথে 3টা তোমরা পারবা না এটা তো হয় না মঙ্গলবারে তো সকালে ফাঁকা আছে স্যার কয়টায় স্যার আপনার ক্লাসের আগে পুরো ফাঁকা স্যার আপনার ক্লাসের আগে মঙ্গলবারে যদি হয় তাহলে তোমরা 8টায় আসতে পারবে কিনা ইয়েস স্যার মঙ্গলবারে যদি 8টায় হয় তাহলে তোমার 8টা থেকে 9:30 আবার 9:30 থেকে ক্লাস আছে তাহলে ওটা আমি শেষ করে দিতে পারবো স্যার হ্যাঁ আপনার ক্লাস আছে ওই দিন হ্যাঁ আমার 8টা থেকে তাহলে আমার 9:10 আমার ক্লাস আছে হলে তোমার মঙ্গলবার দিন তাহলে আমারও 3টা হয়ে যাবে আচ্ছা তাহলে আমার টাইম নিতে পারবে মঙ্গলবার দিন তো তোমাদের সাথে আমার এমনিতেও অল্টারনেট একটা ক্লাস আছে সেকেন্ড হাফে ক্লাস নেওয়া যায় না মানে একটার পরে স্যার 2টা 3টা এই সময়গুলো নেওয়া যাবে না তা না নেওয়া যাবে তোমাদের দেখি রোববার সোমবার দিন কি অবস্থা এখন সোমবার হবে না মঙ্গলবার হবে না বুধবারে আজকে কি অবস্থা ওই মঙ্গলবার দিনে তাহলে ওই 8টায় থাক নাকি বলো স্যার একটা প্রবলেম আছে স্যার হ্যাঁ বলো স্যার মঙ্গলবারে স্যার আপনার নিজের একটা ক্লাস আছে রেগুলার ক্লাস আমাদের সাথে এখন কি করব মানে যদি স্যার তখন আপনি 8টায় পড়ালে স্যার ওই পড়াগুলো রিপিট করবে আমরা পড়বো কখন ওইটাই আর কি ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের আর দুটো এই ক্লাস পাবো তো দুটাতে হ্যাঁ হ্যাঁ মঙ্গলবারে 11:30 তাহলে তোমার ওই মঙ্গলবার দিন ওই 11:45 না তাহলে 11টা থেকে নেব তাহলে আমাকে একটু রিমাইন্ডার দিও বুঝে দিতে পারি মঙ্গলবার দিন 11টায় আচ্ছা রোল অন Yes.